এভরিওয়ান, টাঙ্গুর হাওয়ার কি নেই বলেন। আছে হাওয়ারের পাশে পাহাড়, আর পাহাড়ের উপরে মেঘ, আর মেঘের মধ্যে বৃষ্টি, আর বৃষ্টিতে জমিয়ে খাওয়া দাওয়া এবং গান বাজনা। যদি হয় একের ভিতরে সব, তাহলে আর কি চাই বলেন তো। হ্যাঁ, ঠিক এভাবেই গত 2টা দিন আমরা জমিয়ে খাওয়া দাওয়া করেছি এবং আনন্দ করেছি। আর এই আনন্দ দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, এতক্ষণে তো বুঝতেই পেরেছেন আমরা টাঙ্গুর হাওর আসছি বেড়াতে। তো এটা নতুন করে বলার কিছু নেই, চলেন আমরা মূল ভিডিওতে যাই। এই অনুভূতি কি প্রকাশ করা যাবে? জানালার পাশে বসে নদী দেখা, এরকম দৃশ্য কে দেখতে পারছে আমি জানি না, কিন্তু আমি দেখে সত্যি খুব 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 খুশি। তো এখানে বসে হাওর দেখছিলাম আর গরম গরম 1 কাপ চা খাচ্ছিলাম। আমার 3 বেলা 3 কাপ চা খুবই খুবই প্রয়োজন হয়, কারণ আমি চা লাভার। আর যেহেতু সকালে ব্রেকফাস্ট এখনো আমাদের দেয়নি, আর ব্রেকফাস্টেরও অপেক্ষা করছিলাম। হাওরে বসে নদী দেখা আর চা খাওয়া ফিলিংসই আলাদা। কি খাবেন নাকি? ব্রেকফাস্ট চলে আসছে। ব্রেকফাস্টে দিয়েছে গোল গোল আন্ডা হে, আর হচ্ছে শসা দিয়েছে, একটু চাটনি দিয়েছে, আর হচ্ছে চিকেন। আর এটা মেবি তেহেরির মতো করেছে, যদিও তেহেরি মেহেরি আমার অত পছন্দ না, তারপরও খেতে হবে, কিচ্ছু করার নেই। টেস্ট করে দেখি কেমন। তো ওদিকে গান শুনছিলাম আর এদিকে নদী দেখছিলাম আর ভাবছিলাম যে আল্লাহর কত সুন্দর সৃষ্টি, তাই না বলেন। আর এদিকে তো আমাদের দুপুরের নাস্তাও দিয়ে দিয়েছিল, আর নাস্তায় ছিল আম, মানে খুবই খুবই টক একটা আম ছিল। আমার চোখ মুখের অবস্থা দেখেই তো বুঝতে পারতেছেন যে কত পরিমাণ টক ছিল। আসলে খাওয়ার ভান করতেছিলাম, খাচ্ছিলাম না, কারণ টক আমার একদমই পছন্দ না। টক খেলে আমার দাঁতের অবস্থা খুব খারাপ হয়ে যায়, সেই জন্য আমি টক খুব একটা খেতে পারি না। খাবারে আইসা বৃষ্টি পাওয়া নাকি অনেক ভাগ্যের ব্যাপার। তো আমি বৃষ্টি পেয়ে গেছি, তো আমি অনেক খুশি। আমি মনে মনে চাইতেছিলাম যে একটা বৃষ্টি হোক, আর বৃষ্টির মধ্যে ভিজা ভিজা হাওয়ারের মধ্যে গোসল করব। এইটার মজাই কিন্তু আলাদা। এই জিনিসটা কে কে উপভোগ করছেন জানি না, তবে আমি ফার্স্ট টাইম উপভোগ করতেছি যে নদীর মধ্যে আমি এইভাবে বৃষ্টিতে ভিজতেছি আর গোসল করতেছি আর এনজয় করতেছি। তো আমি অনেক এক্সাইটেড, সেই জন্য কিন্তু আমি কথা বলতে পারতেছি না। হ্যালো এভরিওয়ান, আমরা বৃষ্টির পানিতে গোসল করে এখন আসছি ওয়াচ টাওয়ারে দেখার জন্য। গোসল করার জন্য আসি নাই, কারণ যে সমস্ত কথা শুনছি এইখানে পানিতে নাকি গু আছে, মানুষ নাকি গুয়ের পানি দিয়ে গোসল করে। ওই যে দেখেন সবাই গোসল করতেছে। তো এখানে মূলত আসে সবাই আনন্দ ফুর্তি করার জন্য। মূলত হচ্ছে এখানে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলা। তো আমরা সবাই তাই করতেছি। তবে সবাই যেভাবে প্রশংসা করছে, আসলেই সত্যি এখানে আসলে প্রত্যেকটা মানুষেরই ভালো লাগবে যারা পানি পছন্দ করেন। আমিও পছন্দ করি পানি, কিন্তু আমি এত পরিমাণ পানির মধ্যে বড় হয়েছি, কারণ যেহেতু আমার বাড়ি বরিশাল, তো পানি নিয়েই বড় হয়েছি। তো সেই জন্য আমার অতটা ফিলিংস কাজ করতেছে না, কিন্তু তারপরে অনেক ভালো লাগতেছে। দেখেন সবাই কত এনজয় করতেছে, কত মজা করতেছে। এখানে সবাই কিন্তু আসছে গোসল করার জন্য, সবাই। তো এখানে কিন্তু ভাসমান দোকানও আছে। এই যে দেখেন, এই মামা নৌকার মধ্যে করে অনেক কিছু বিক্রি করতেছে এবং চাও বিক্রি করতেছে। এই বিষয়টা কিন্তু আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে, কারণ আমি ভাসমান দোকান দেখিনি, সেই জন্য। এইখানে আসলে আপনারা কিন্তু চাও পাবেন, কারণ অনেকে আছে চা ছাড়া চলতে পারে না। তো তাদের জন্য ভালো খবর, এখানে আসলে পানির মধ্যে আপনারা চাও খেতে পারবেন। শুধু চা না, অন্যান্য খাবারও পাবেন, কারণ নৌকার মধ্যে নৌকার মাঝিরা সবকিছু বিক্রি করে। এটা কিন্তু বিষয়টা ইন্টারেস্টিং, ঠিক আছে। আমি আশা করি নাই যে এখানে খাবারও পাবো, কিন্তু এখানে খাবারও আছে। ভাই রে ভাই, এত কিছু একসঙ্গে দেখলে কি মাথা ঠিক থাকে? আমারও ঠিক নেই, সেই জন্য মনের সুখে গান গাচ্ছিলাম আর আমাদের বোটে যাচ্ছিলাম। আর বাই দ্য ওয়ে, আপনারা
আপনারা যদি ওয়াচ টাওয়ারে যেতে চান কেউ, তাহলে কিন্তু এই ছোট ডিঙি নৌকাগুলো ভাড়া করে তারপরে যেতে হবে, কারণ ওই যে বোটগুলো যায় না, এগুলো নাকি নিষিদ্ধ আছে। আগে যেত, এখন আর নাকি ওয়াচ টাওয়ারে বোট নিতে দেয় না, এটা নিষেধ আছে। তো আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আমাদের সময় আধা ঘন্টা ছিল, তো এখন আমরা বোটে যাচ্ছি, গিয়ে লাঞ্চ করব। হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, মাছ ভাজি আর অন্য একটা ভাজি, কি ভাজি আমি জানি না, মুরগি, আলু ভর্তা, শসা, লেবু, আর এই হচ্ছে ডাল। তো আমি যেহেতু মাছ খাই না, মাছটা রেখে দিব। আর এই ভাজিও আমি খাই না, তো সবচাইতে বেশি খুশি আমি লেগ পিস পাইছি। এখন টেস্ট করে দেখবো যে খাবার কেমন। তো খাবার নিয়ে কমপ্লেন করার মতো কোনো অপশন নেই, কারণ বোটের মধ্যে এইটুকু খাবার পেয়েছি, এটাই আলহামদুলিল্লাহ। তবে ওরা বরাবর চেষ্টা করেছে ভালো খাবার দেওয়ার। তো খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নেওয়ার পালা। তবে বোটের মধ্যে কিন্তু একটা দোলনাও ছিল, আর এখানে আমি দোল খাচ্ছিলাম, নদীর শব্দ শুনছিলাম, পাখির ডাক শুনছিলাম, আর প্রশান্তির একটা বাতাসের অনুভব করতেছিলাম। সব মিলিয়ে কিন্তু একটা মনোমুগ্ধকর পরিবেশ, যেটাতে কিনা মনে শান্তি দেয়। বিশ্রাম নিতে নিতে কখন যে বিকাল হয়ে গেছে টেরই পাই নাই। আর বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা নাস্তা দিয়েছে, আর আজকে নাস্তায় ছিল নুডলস। আর আপনারা বোটের মধ্যে শুধু খাবেন দাবেন আর ঘুমাবেন, এটা ছাড়া আর কোনো কাজ নেই। কারণ আপনাদের যেমন মজা লাগবে, তেমন কিন্তু বোরিং ফিলও হবে, আমারও হয়েছে। কারণ এখানে খাওয়া দাওয়া ঘুম ছাড়া আর কোনো কাজ নেই। তবে এখানে বিকালের হওয়ার পরপরই কিন্তু গানের আসর বসে, এখন কিন্তু গানের আসর বসবে। অনেক বোরিং সময় পাস করে রাতের ডিনার চলে আসছে। আর রাতের ডিনারে কি কি দিয়েছে সেটাই দেখাবো, আসেন। এটা হচ্ছে হাঁসের মাংস ভুনা, শসা, লাউ তরকারি, আর এটা মেবি কোনো একটা ভর্তা, আর সঙ্গে রাইস, আর সাথে দিয়েছে ডাল। ডাল তো সবসময় থাকবেই, সরকারি খাবার। তো সারাদিন অনেক বোরিং সময় পাস করছি, কারণ এইখানে দেখার মতো হচ্ছে পানি। তো যারা পানি পছন্দ করেন তারা অবশ্যই আসবেন, কারণ ভালো লাগবে। কারণ এখানে আসলে প্রকৃতির মাঝে আপনি হারিয়ে যাবেন। এখানে পাহাড় আছে, আর চারোদিকে তাকালেই শুধু পানি আর পানি দেখতে পাবেন, গাছপালা আছে। তো অবশ্যই আপনাদের ভালো লাগবে, তাই যারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই আসবেন। আর এখানের হাউস বোটের সার্ভিসগুলো ভালো ছিল, কারণ তারা যথাসাধ্য চেষ্টা করেছে ভালো সার্ভিস দেওয়ার জন্য। কারণ একটা বোটের মধ্যে আপনাকে আর কত ভালোই বা দিবে, তবে তারা অনেক চেষ্টা করেছে, স্বীকার করতে হবে। আর খাবারের মানগুলো মোটামুটি ভালোই ছিল, খাওয়ার মতো। তো আজকে আমি রাতের ডিনারটা খেয়ে ব্লগটা শেষ করে দিব। এতক্ষণ আমার ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর হাঁসের মাংসটা কেমন হয়েছে আপনাদেরকে জানাবো তারা। মজা। শুটকি ভর্তা অস্থির, অনেক মজার শুটকি ভর্তা। মানে হাঁসের মাংসটা অনেক ভালো হয়েছে, আর শুটকি ভর্তাও অনেক মজা হয়েছে, অনেক অনেক অনেক। আমি শুটকি ভর্তা অনেক পছন্দ করি, এই জন্য শুটকি ভর্তা আমার কাছে অনেক ভালো লাগছে। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, আপনারাও ঘুমান। এই ভিডিও শেষ না, ভিডিও শেষ না, মিষ্টি দিয়েছে, মিষ্টি দিয়েছে, এখন মিষ্টি খাবো। বোটে কিন্তু মিষ্টিও দিয়েছে রাতে, মিষ্টি মুখ। মিষ্টিও কিন্তু অনেক মজা। এভাবে আমি আমার নিজেকে ধরে রাখতে পারবো? এমনিতেই মোটা হয়ে যাবো। বসে রয়েছে।